ওয়েদারটা খুব ভালো লাগতেছে। একটু রোদ, তারপর হচ্ছে যে আকাশে মেঘ, হালকা একটু বাতাসও আছে। তেমন একটা গরম নেই এই মুহূর্তে। বাট মেইন রোডে উঠলে রাস্তায় জ্যামে পড়লে গাড়ির গরমে তখন অবস্থা 12টা বেজে যাবে, সেটা আমি জানি। বাট এখন যেই ওয়েদারটা, মানে খুব ভালো লাগতেছে। ঠান্ডা একটা ওয়েদার। আর রাস্তা যদি এরকম ফাঁকা থাকে তাহলে তো বাইক চালাও মজা, কোনো প্যারা নাই। কিন্তু মেইন রোডে তো আর এরকম ফাঁকা থাকে না, মেইন রোডে অল টাইম জ্যাম থাকেই। এখানে কি হয়েছে, এরকম দাঁড়ায় আছে কেন সবাই? আচ্ছা, রাস্তায় মনে হয় জ্যাম আছে, যার কারণে যাত্রীরা দাঁড়ায় আছে গাড়ির জন্য। আমি চলে যাই। এই যে এখন রোদ বাইরে গেছে, বাট রোদের মধ্যে আপনার যেই সব রাস্তায় গাছ আছে, ওইসব রাস্তায় ছায়া থাকে, ওইসব রাস্তায় বাইক চালায় মজা আছে। এই যে 76 31, 76 31, 76 31, এটার মিনিয়েচার নিয়ে আসছিলাম কালকে আমি। সাত সকালবেলা 76 31। আচ্ছা, 76 76 31 আছে জুয়েল ভাই। যাক, যেটা বলতেছিলাম, ওয়েদার ঠান্ডা, রোদ, তারপর ভালো লাগতেছে। তো ইদানিং এই রাস্তাটায় একটু জ্যাম কমছে। আগে প্রচন্ড জ্যাম ছিল। আপনার খিলক্ষেত থেকে যখন বাম সাইডের রাস্তা কাটা ছিল তখন কিন্তু প্রচন্ড জ্যাম ছিল এই রাস্তায়। আপনার এই যে এয়ারপোর্ট ব্রিজ থেকে নামা কাওলার এখান থেকে শুরু হইতো, তখন হচ্ছে যে আমি ভিতরের আরেকটা রাস্তা ছিল, কাওলা দিয়া ভিতর দিয়া হচ্ছে যে গিয়া খিলক্ষেত দিয়ে বেরোইতাম। তো এখন আর ওই দিক দিয়ে অনেকদিন ধরে যাইতেছি না। ওই দিক দিয়ে রাস্তার কাজ চলতেছে। তো ওই রাস্তার কাজটা কমপ্লিট হলে তখন আবার আর কসাইবাড়ি দিয়ে আসবো না, তখন ওই দিক দিয়ে আসবো। ওই রাস্তাটা শর্টকাট, আর প্লাস হচ্ছে যে ওই রাস্তাটা একটু জ্যাম কম। আর কসাইবাড়িতে যেরকম জ্যাম থাকে ওই রাস্তায় এরকম জ্যাম থাকে না। ভালোই লাগে। রোদ মেঘের লুকোচুরি খেলা চলতেছে। এই রোদ, এই মেঘ, ভালো। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখন হচ্ছে যে একবারে মানে লো টেম্পারেচার, গরমই নাই। আমার কাছে মনে হচ্ছে এখন কোনো গরম নাই, ঠান্ডা বাতাস ভালো লাগতেছে। এনা এনা এনা